ধন্যবাদ। আমি অসীম গোস্বামী। আমার এটা ছোট্ট ইউটিউব চ্যানেল। আজকে আমি লগারিদম সম্বন্ধে কিছু আলোচনা করব। কিছু প্রবলেম নিয়ে লগারিদমটা আলোচনা করতে চাই। লগারিদম কি? সবার আগে আমাদের প্রশ্ন আসবে, হোয়াট ইজ লগারিদম? আমরা প্রত্যেকে জানি সে 2^3 = 8। ওকে, তো what is the value of 3? 3 = log of 2 base 8. This is the base, নিধান। বাংলায় বলা হচ্ছে নিধান, ইংরেজিতে বলা হচ্ছে বেস। Another example, we know 3^4 = 81. Implies, what is 4? 4 is the power. Logarithm means log 3 base 81. In that sense, এইভাবে লগারিদমটা এসছে। আমরা যে পাওয়ারের মান বের করতে চাই, 2³ = 8, তাহলে পাওয়ার এই 3 কত হবে? 3 হবে হলো লগারিদম 2/8। এই সম্বন্ধে প্রশ্ন আসতে পারে তোমাদের। 2³ = 8, তারপর 2 কত হবে? 2 হবে 8, তার বর্গমূল 3 হবে। এটা হতে পারে। অথবা 3^4 = 81 implies 3 = 84, 81। এটাকে ভাঙলে কি হবে? 81^1/4। ওকে, এখানে 4 আছে, 4টা 1/4 পাওয়ার হয়ে যায়। তারপরেও কী হবে? 81 মিনস 3^4 × 1/4। 4 কাটা যাচ্ছে, আলটিমেটলি দিস ইজ 3। 3 = 3। কিন্তু যদি পাওয়ারের ব্যাপারটা থাকে, 2³ = 8 উই নো, তাহলে পাওয়ার 3 = কত হবে? তখনই লগের প্রশ্নটা আসছে তোমাদের। আমি আরেকটা, কিন্তু এইটা তো আমরা 2 বের করছি, এটা পাওয়ার না, বা 3 বের করছি, এখানে লগারিদম আসছে না। বাট এখানে 4 ইজ দ্য পাওয়ার। যখনই আমি পাওয়ারকে ওয়ান্টিং করব, তখনই লগারিদম চলে আসবে এবং এখানেকার সংখ্যাটা বেস হয়ে এখানে নামবে। এটা একটু অন্যভাবে আলোচনা করা যেতে পারে। আমি ধরে নিচ্ছি, মনে করো x⁻y = z। এটা হতেই পারে। তাহলে ইমপ্লাইজ y কত হবে? পাওয়ার লগারিদম, এখানে লগ চলে আসবে। লগারিদম এই যে এক্সটা, এটা এক্সটা নিধান হবে লগ z, লগ x বেস z, অর্থাৎ এর বেস নিধান হচ্ছে x। লগারিদম z নিধানটা হচ্ছে x। এইভাবে লগের ধারণাটা আসছে। যদি আমি পাওয়ারের মানটা বের করতে চাই, তাহলে লগারিদমটা আসবে। অন্য ক্ষেত্রে লগারিদম এইভাবেই লগারিদমটা এসে থাকে। এখন লগারিদমের কিছু কিছু সূত্র আছে, আমি সূত্রগুলো একটু আলোচনা করি। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কোনো প্রবলেমে যদি সমস্যা দাঁড়ায়, তা অবশ্যই আমাকে জানাবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আমি আশা করব তোমাদের সমস্যাগুলোর সমাধান আমি করতে পারবো, চেষ্টা করব করার। তা সাধারণভাবে আমরা ধরে নিচ্ছি বেসটা হচ্ছে এ বেস m × n, গুণফল যদি থাকে, তাহলে এটা হবে লগারিদম লগ অফ m, গুণ থাকলে পরে প্লাস চিহ্ন হবে, লগারিদম n। সরি, এটা n হবে। এখানে কিন্তু m এবং n এর মান বোথ 0 থেকে বড় হবে, >0। এটা মনে রাখতে হবে। আমরা দেখো একটা সিম্পল উদাহরণ নিচ্ছি। লগারিদম অফ 2 বেস
3 ইন্টু 5 ইন্টু 6 কথা কথা। তাহলে কি ভাঙলে কি হবে? এটাও কিন্তু লগারিদম 2 বেস 3 হবে, প্লাস প্লাস হবে লগারিদম 2 বেস 5 হবে, প্লাস লগারিদম লগ 2 বেস 6 হবে। একটা জিনিস খুব আশ্চর্যের ব্যাপার, যেহেতু এখানে বেস 2 ছিল, প্রত্যেকটার মধ্যে 2 2 চলে যাবে, এবং গুণ যখন ছিল, গুণ হওয়া মানে সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, প্লাস চিহ্ন হবে। তাহলে এটা ইজি হলো, এটা আমি বোঝাতে পারলাম। এটা 1 নম্বর নিয়ম। কিছু কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমাদের মনে রাখতেই হবে অঙ্ক করার জন্য। আবার যদি এমন থাকে লগ অফ এ বেস এম বাই এন, ভাগ আছে, তখন কি করবে? ডিভাইড আছে, তখন কিন্তু মাইনাস চিহ্ন হবে, লগ অফ এ বেস এম মাইনাস লগ অফ এ বেস এন। অর্থাৎ ডিভাইড থাকলে পরে মাইনাস চিহ্ন হবে, মাল্টিপ্লিকেশন চিহ্ন গুণ চিহ্ন থাকলে পরে প্লাস চিহ্ন হবে। এখানেও এম এবং এন এর মান অবশ্যই 0 থেকে বড় হতে হবে, মানে পজিটিভ ইন্টিজার্স, পজিটিভ নাম্বারস হতে হবে। ঠিক আছে, আরেকটা বলছি, যেমন লগারিদম অফ এ বেস এম টু দি পাওয়ার এন। এটা খুব ইন্টারেস্টিং। এক্ষেত্রে কী হবে? দেখো, লগ থাকার জন্য এই পাওয়ারটা কিন্তু সামনে আসবে। লগ যখন আছে তখন এই এম এর পাওয়ার এন সামনে আসবে, এন লগ অফ এ বেস এম। এটা কিন্তু একটা সূত্র, মানে নিয়ম। ধরো যদি এমন থাকে লগ অফ এ 2 বেস 3 টু দি পাওয়ার 4, এটাকে ভাঙলে কি হবে? এই যে 4, 3 পাওয়ার যে 4, 4টা সামনে আসবে, 4 ইন্টু হবে, ইন্টু চিহ্ন হবে, লগ 2 বেস 3। তাহলে ব্যাপারটা বোঝা গেল, যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা সামনে আসে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আমরা, আচ্ছা এটা গেল। আরেকটা নিয়ম ফলো করো, সেটা হচ্ছে লগ অফ এ বেস বি ইকুয়ালস টু 1 বাই লগ এর 1 বাই করা মানে এটা ইন্টারচেঞ্জ হবে, মানে বেস ছিল এ ছিল, 1 বাই করলে বেসটা বি হয়ে গেল, অর্থাৎ লগ বি ছিল, এটা লগ এ হয়ে গেল। তার মানে এখান থেকে দেখো মাল্টিপ্লিকেশন করলে কি হবে, বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হবে? লগ এ বেস বি ইন্টু লগ অফ বি বেস এ ইকুয়াল টু 1। এটা মনে রাখতে হবে। এটাকে আমরা আরও এক্সটেন্ড করতে পারি, বাড়াতে পারি। কিভাবে? লগ অফ এ বেস বি ইন্টু লগ অফ বি বেস সি ইন্টু লগ অফ সি বেস এ ইকুয়াল টু 1। অর্থাৎ এই যে বি আছে, বি আছে, তাহলে এইটা মানে কি হবে ভাঙলে পরে? দেখো, আমি যদি ভেঙে দিই, এইটুক কত হবে? এইটু লগ অফ বি অ্যাডজাস্ট হয়ে লগ এ বেস সি হবে, ইন্টু এটা লগ অফ সি বেস এ হবে। আলটিমেটলি এটা 1 হয়ে যাবে, এই অনুসারে 1 হবে। লগ অফ এ বেস বি ইন্টু লগ অফ বি বেস এ ইকুয়াল টু 1। 1টা প্রুভ হয়ে গেল। এভাবে অসংখ্য মানে আরও কিছু নিয়ম আছে, তা এই নিয়মগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে এবং পরবর্তী পর্যায়ে আমাকে জানাবে। প্রবলেম হলে আমি সলভ করে দেবো, আমাকে ইনফর্ম করবে। ধন্যবাদ।